আসলে যার যার প্রবলেম তাকেই সলভ করতে হবে, কিন্তু যখন একটা মানুষ তার প্রবলেমটা সলভ করতে যাচ্ছে সে যাতে সেটাতে সাপোর্ট পায়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে কথা বলবো দ্য সাবল আর্ট অফ নট গিভিং এ ডট। এই বইটির লেখক হচ্ছে মার্ক ম্যানসন। মার্ক ম্যানসন এবং এই বইটির আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের লাইফের কিছু স্পেসিফিক গোল রয়েছে এবং আমাদের ওই স্পেসিফিক গোলটাই হচ্ছে যে ফলো করা উচিত। আমাদের লাইফ হচ্ছে যে খুবই শর্ট এবং এই শর্ট সময় হচ্ছে যে সবগুলো বিষয়ে হচ্ছে যেগুলো আনইম্পর্ট্যান্ট, হ্যাঁ, যেগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট না সেই বিষয়গুলো হচ্ছে আমাদের ইন্টারফেয়ার করা উচিত না, এবং ওই বিষয়গুলোতে ইন্টারফেয়ার করে নিজেকে আনহ্যাপিনেস ভাবার হচ্ছে যে কোনো মানে ওই বিষয়গুলো ভেবে যাতে নিজেকে আনস্যাটিসফাইড বা আনহ্যাপিনেস মনে করা উচিত নয়। হ্যাঁ, এই রাইটার এই বিষয়ে এখানে এমফাসাইজ করেছেন এবং এটা হচ্ছে যে নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার বই হিসেবে গ্রহণযোগ্য পেয়েছিল। এবং এই বই হচ্ছে যে আমি সম্পূর্ণ পড়ে শেষ করেছি এবং আমি চাচ্ছি যে এই বই থেকে আপনাদের কিছু ম্যাজিক লাইন হচ্ছে পড়ে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। রাইটার এখানে চমৎকার একটি কথা লিখেছেন, যেটি হচ্ছে যে নট গিভিং এ ডট ডাজ নট মিন বিং ইনডিফারেন্ট, ইট মিনস বিং কমফোর্টেবল উইথ বিং ডিফারেন্ট। মানে হচ্ছে আপনি যখন সব বিষয়ে হচ্ছে যখন ইন্টারফেয়ার করবেন না, এটার মানে হচ্ছে এটা নেই যে আপনি উদাসীন সব কিছু ইয়েতে। আপনি হচ্ছে যে উদাসীন না, বরং হচ্ছে আপনি কমফোর্টেবল ফিল করছেন যে আমি সব কিছু বিষয় হচ্ছে ইন্টারফেয়ার করব না, নিজেকে আনহ্যাপিনেস ভাববো না। ঠিক আছে, যেই কাজগুলোই হচ্ছে আমার কাছে ইম্পর্ট্যান্ট সেগুলোর ক্ষেত্রে আমি মাত্র ফোকাস করব, কারণ একটা মানুষের পক্ষে সব কিছুই ইন্টারফেয়ার করা সম্ভব না, বা ওই মানুষটা দ্বারা সব কিছুই সলভ করা সম্ভব না। এই লাইনটা হচ্ছে যে আমার কাছে একদম হচ্ছে যে লাইফ চেঞ্জেবল হচ্ছে যে লাইন। কিভাবে এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যে লুক, দিস ইজ মাই প্রবলেম, ইউ ডোন্ট হ্যাভ টু ফিক্সড ইট ফর মি, জাস্ট সাপোর্ট মি হোয়াইল আই ফিক্সড ইট মাইসেলফ। মানে এটা হচ্ছে, তাকাও আমার দিকে তাকাও, এটা হচ্ছে আমার প্রবলেম, এটা হচ্ছে যে তোমাকে ফিক্সড করে দিতে হবে না আমার লাইফে, তোমাকে ফিক্সড করে দিতে হবে না। জাস্ট যখন আমি এটা ফিক্সড করতে যাচ্ছি বা সলভ করতে যাচ্ছি, জাস্ট তুমি আমাকে কি করো, সাহায্য করো বা সাপোর্ট দাও। ঠিক আছে, এই বিষয়টা বলেছে। আসলে যার যার প্রবলেম তাকেই সলভ করতে হবে, কিন্তু যখন একটা মানুষ তার প্রবলেমটা সলভ করতে যাচ্ছে সে যাতে সেটাতে সাপোর্ট পায়। ওকে, এখানে কিন্তু একটা চমৎকার একটা কথা বলেছেন রাইটারে, দ্য অ্যাভয়েডেন্স অফ সাফারিং ইজ এ ফর্ম অফ সাফারিং। মানে আপনি হচ্ছে যে যখন কোনো কিছু সাফার হচ্ছে বা এটা হচ্ছে ডিফিকাল্ট, এটাকে যদি আপনি অ্যাভয়েড করতে যান তাহলে আরও সাফার বেশি মনে হবে, এবং এটা যদি আমরা সহজভাবে নিয়ে নর্মালিভাবে নিয়ে সেটা সলভ করার চেষ্টা করি, তাহলে কিন্তু হচ্ছে যে আমাদের সাফারিং লেভেলটা কমে যাবে। হ্যাঁ, এই রাইটার এই জন্য এই বিষয়টা এখানে সুন্দর করে বলেছেন যে সাফারিংটাকে অ্যাভয়েড করা যাবে না, তাহলে আমাদের সাফারনেসটা আরও বেড়ে যাবে। তিনি আরও বলেছেন যে হচ্ছে যে ওয়ান্টিং পজিটিভ এক্সপিরিয়েন্স ইজ আ নেগেটিভ এক্সপিরিয়েন্স, অ্যাকসেপ্টিং নেগেটিভ এক্সপিরিয়েন্স ইজ আ পজিটিভ এক্সপিরিয়েন্স। যখন আমাদের হচ্ছে যে আমরা সবসময় যখন পজিটিভ হচ্ছে যে এক্সপিরিয়েন্স চাবো, পজিটিভ চিন্তা ভাবনা করবো, তখন সেটা নেগেটিভ হয়ে যাবে, কারণ সবসময় পজিটিভ হবে না আমাদের ওয়ার্ক বা আমাদের লাইফ, সবসময় পজিটিভলি যাবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এই জন্য বলেছে যে অ্যাকসেপ্টিং নেগেটিভ এক্সপিরিয়েন্স ইজ এ পজিটিভ এক্সপিরিয়েন্স, যে আমাদের হচ্ছে যে নেগেটিভ এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে যে অ্যাকসেপ্ট করে নিতে হবে। যখন আমরা হচ্ছে নেগেটিভ এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে অ্যাকসেপ্ট করে নিতে পারবো, তার মানে এটা হবে পজিটিভ এক্সপিরিয়েন্স আমাদের। উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। মানে আপনার যখন হচ্ছে গ্রেট পাওয়ার বা হচ্ছে আপনি তো যখন এনথুজিয়াস্টিক হবেন, বা এনথুজিয়াস্টিক হওয়ার কারণ কি, অবশ্যই হচ্ছে এনথুজিয়াস্টিক হওয়ার পেছনে আপনার হয়তো একটা গ্রেট রেসপন্সিবিলিটি থাকবে, দায়িত্ব থাকবে। যখন আপনার দায়িত্বটা আসলে বড় আকারে হয়ে যাবে, তার মানে আপনার হচ্ছে যে এখানে পাওয়ারটা হচ্ছে কি
সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে যে আপনি কাজ করতে থাকবেন। সো এই বিষয়ে বলেছে যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, নোবডি এলস ইজ এভার রেসপন্সিবল ফর ইউর সিচুয়েশন বাট ইউ। মানে আপনি স্যার আপনার কাজের জন্য আসলে কেউ রেসপন্সিবল না, ঠিক আছে? যেটা যেভাবেই হোক আপনি হচ্ছে আপনার কাজের জন্যই রেসপন্সিবল, আপনি দায়ী। দ্য পাওয়ার অফ ওয়ার্ড, এই কথাটা আমি হচ্ছে যে দ্য ফোর এগ্রিমেন্ট বুকেতে বলেছিলাম। সেটা হচ্ছে যে আসলে আপনার ওয়ার্ড হচ্ছে যে ম্যাজিকের মতো কাজ করে, যখন এটা আপনি মিস ইউজ করবেন সেটা ব্ল্যাক ম্যাজিক হয়ে যাবে। সো আমরা হচ্ছে যে বই পড়ার মাধ্যমে কিছু ওয়ার্ড আমাদের হচ্ছে যে লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। এই বইটা হচ্ছে আপনি পড়তে পারেন এবং অবশ্যই হচ্ছে যে আপনাকে লাইফ চেঞ্জ করতে সাহায্য করবে, আমি যতটুকু মনে করি। এই ছিল এই বই নিয়ে মোটামুটি কথা। আবারও দেখা হবে কোনো একটি বই নিয়ে কোনো একটা সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।